ডাইনিং টেবিল না অনেক কিছু সাক্ষী। একটা প্রথিত ব্যাপার থাকে, দেখুন এক সময় থাকতো 51বর্তী পরিবার, মানে এক অন্ন, এক হাঁড়িতে রান্না হতো। তারপরে হলো নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে এরকম। আর এখন হয়ে গেছে আমি বলি অ্যাটমিক ফ্যামিলি। কারণ সারা জীবন বাবা মার থেকে ফেভার নেব সার্বিক দিক থেকে, তারপরে যেই আমি বুঝবো যে আমি 20, 21, 22, 25 হয়ে গেছে, এবার আমার বাইরের পৃথিবীতে আমার ওরা প্রয়োজন ফিনান্সিয়াল প্রফেশনাল কারণে, আমি সেখানে উড়ে চলে গেলাম। বাবা বা মা যিনি অথর্ব হয়ে ঘরে পড়ে রইলেন, তার কাছে বড় জোর সপ্তাহে 2-1টা হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল বা প্রয়োজনীয় ফোন, বা সেটাও নয়। এবং তারা আমার জন্য আমার ছেলে মেয়ের ক্ষতি না হয় এই মনে সকালে ঘুম থেকে ওঠেন, কবে মৃত্যু হবে, রাত্রে ঘুমোতে যান, কবে আরও একটা দিন বাঁচবো। পাশের বাড়ির লোকদের বলা থাকে, দেখো তো আমার দরজায় খবরের কাগজ জমে থাকছে কিনা, দুধের প্যাকেট জমে থাকছে কিনা। কলকাতার কোনো এক সম্ভ্রান্ত এলাকাতে প্রায়শই আমরা শুনি দরজা ভেঙে বৃদ্ধ বা বৃদ্ধাকে বার করা হচ্ছে, কারণ কি দুর্গন্ধ বাইরে পাওয়া যাচ্ছিল। তো এটাই কি পরিণতি? যে বাবা মা সন্তানদের কষ্ট করে বড় করলো, সেই সন্তানদের কি বাবা মার বার্ধক্য কি কোনো লায়াবিলিটি থাকবে না? কিচ্ছু থাকবে না। আমার বয়স 21 হয়ে গেছে, তুমি তোমার, আমি আমার জীবন, আমি আমার। অনেক বাবা মা আধুনিক, তারা সন্তানকে বলেন যা তুই তোর মতো করে ভালো থাক, তুই তোর মতো করে থাক। কিন্তু সে বাবা মারও তো একটা সময় আসবে যখন মনে হবে ওই যে জলের বোতলটা আর এই আমি হাত যাচ্ছে না, জলের বোতলটা আনতে গিয়ে আমি বিছনা থেকে পড়ে যেতে পারি, সেদিনটা কী হবে সে বাবা মাটার? শক্তি এবং সামর্থ্য কারোর তো চিরকাল থাকে না।